এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবার 90 করি। 90, 95, 1। ওকে, 1,10,000। আরজিকর হাসপাতাল থেকে শুরু, এখনো পর্যন্ত রাজ্যের হাল বেলাগাম, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্ষায় ডুবেছে গ্রাম, ডুবেছে শহর, এমনকি বর্ষায় হাঁটু পর্যন্ত জলে খাটিয়ায় করে রোগী নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সেরকম খবর ভুরি ভুরি। আরজিকরের মতো ঘটনা ফের সিঙ্গুরে, বলছে রাজ্যের বিরোধী দল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। পুলিশকে প্রায়শই জুতো দেখানো হচ্ছে রাস্তা অবরোধ অথবা বিরোধী দলের কোনো কর্মসূচিতে। এ নিয়ে পুলিশের গৃহিণীরা সাংবাদিক সম্মেলন করেন, কিন্তু বাস্তবে হলো তার উল্টোটা। সাংবাদিকদের খোঁচা খোঁচা বক্তব্যকে শেষমেশ পালিয়ে বাঁচলেন পুলিশের গৃহিণীরা। প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকেই সেই কথাটি ওঠে, মানে অনুব্রতর বোলপুরের আইসিকে দেয়া সেই সব গালিগালাজ। এটা শুনে উত্তর দিতে পারেননি পুলিশের ঘরণীরা। এর ওপর রাজ্যে খাড়ারগা এখন বিজেপি এবং সিপিএম দল। এদের সামলাতে বঙ্গে দিকে দিকে পুলিশকে হয়রানি হতে হচ্ছে। আরজিকরে অভয় মৃতদেহ যেমন হাইজ্যাক করেছিল পুলিশ, ঠিক সেইভাবেই ফের হাইজ্যাক করা হলো সিঙ্গুরের বেসরকারি হাসপাতালের পড়ুয়া নার্সের মৃতদেহকে। হাইজ্যাক করল সেই পুলিশই। এদিকে রাজ্যে এসআইআর নিয়ে চলছে জোর জল্পনা। এসআইআর লাগু হবে কি হবে না, হলে কি বিপদ, বলছে শাসক তৃণমূল দল। আর বিজেপির বক্তব্য, এসআইআর হলে রাজ্যে মুসলিমদের কোনো চিন্তা নেই। এ নিয়ে যুযুধান দুই পক্ষই। সব মিলিয়ে এখন এক তালগোল পরিস্থিতি এই রাজ্যে। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাড়ছে রাজনীতির উত্তাপ। মাঝখানে পড়ে প্রায় খাবি খাওয়ার মতো অবস্থা বেচারা বঙ্গবাসীর। পরিত্রাণ যে এখনই নেই বুঝতে পারছে আমজনতা, তবুও ভোট বড় বালাই যে। তবে রাজ্যে বহুলাংশে রোহিঙ্গা এবং বাংলাদেশের মানুষ এই সুযোগে ঢুকে পড়েছে বলে আওয়াজ তুলেছে বঙ্গ বিজেপি। তবে সব কথা, সব অভিযোগের উত্তর দেবে আগামী 2026-এর বিধানসভার ভোট, বলছে সেই আমজনতাই। এইসব নিয়ে আমাদের এবারকার খবরের এপিসোড, একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। জুলাই ওটা শহীদ দিবস পালন করা হলো। শহীদ দিবস নাম করে শহীদদের পরিবারকে অপমান করা হলো।
শহীদ দিবস পালন করতে গিয়ে ডান্স দিতে হবে, ডান্স দিতে হবে। শহীদ দিবস পালন করতে গিয়ে মদ খেতে হবে, রাস্তায় মদ খেয়ে টলবে। হ্যাঁ, শহীদ দিবস পালন করতে পিকনিক করবে, এ কি শহীদ দিবস? আমি জানি না ভাই, এটা আমি বুঝে উঠতে পারছি না। যারা শহীদ দিবস পালন করার নাম করে গিয়ে ডান্স দিচ্ছে, যারা নাচছে, যারা মদ খেচ্ছে, তাদের মা বাবা যদি মরে যায়, যদি অন্য কোনো ব্যক্তি ডান্স দেয়, অন্য কোনো ব্যক্তি মদ খায়, সেটা কিভাবে কোন চোখে দেখবে? बांग्लादेश से पहली बार भारत देश कब आए थे पूछो? বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কখন আসছিস ফার্স্ট টাইম? 4 মাস স্যার, 4 মাস হয়েছে। 4 মাস। কিরকম আছে? কিরকম এসেছিস? কিরকম এসেছিস? কি করে এসেছিস? কি করে এসেছিস? तार काटा दिए पार कर, तार काट के पार कर लिए, तार काट के पार कर लिए। पूछो जो मास्टरमाइंड था उसका नाम क्या है? মাস্টার के नाम क्या है? যে মেন ছিল যে मेन रोकुन রকুন। रोकुन। रोकुन निशात और संजीत। ये सब बांग्लादेश के रहने वाले हैं। এই সব বাংলাদেশের না? बांग्लादेश सब। आप समझ सकते हैं इनकी जो पूरी टीम थी 14-15 लोगों की, सब बांग्लादेशियों की है। और ये सब इस देश में घुस के 15-16 साल से कर रहे हैं चोरी। पूछिए सर, ये कहाँ मिला था? हाँ ये देखो भैया, कहाँ मिला ये? এদিকে পাইছিস? কোথায় কোথায় পেয়েছিস এটা? क्या रोकुन बनाई सर, এদিকে তালা ভাঙে। তুই ইন্ডিয়া কখন কত পর্যন্ত আসছিস? কত আসছিস? পাসপোর্টের আমরা কোথা থেকে এসেছেন? আমরা ইন্ডিয়া থেকে আমাকে ছাড়িয়েছে, হ্যাঁ, তারপরে আমরা এখন বাংলাদেশে যাবো, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায় বর্ডার ক্রস করে। আমরা চিনতে পারিনি, আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, ছেলে খেলে আমাকে নাগল মাইছে, তাই আমরা এই জায়গায় এসে আটটা খেয়ে এখন আমরা ক্যাম্পে যাচ্ছি। আমরা আইছি 4000 লোক আইছি, বর্ডার দিয়ে আমরা এই 3 জন আসছি। আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িয়েছে। 4 জন ওদের আমরা চিনি না, তাই 3 জন একই জায়গার, একই মানে নড়াইল জেলায়, মানে ওই যে সীমা ওই জায়গায় আমাকে রাখছে না, এই জন্য আমরা এগের চিনি। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती हूँ, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ऐसा बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर और जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आने वाला दिन में। इसके लिए मैं इसको सपोर्ट करने चाहता है। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব। বাংলা মদের কুপন দিয়ে বাংলা মদ খেয়েছে, অসুবিধা কি আছে? বাসের মধ্যে টাকা বিলি করা হচ্ছে আসার জন্য, মানে লোক আমাদের স্বতঃস্ফূর্ত লোক আসে, আমরা টাকা দিয়ে লোক আনি না। আর তৃণমূল এমনই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে, বাসের মধ্যে টাকা ডিস্ট্রিবিউশন করছে, তার তো ভিডিও আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পেয়েছি। বাংলা মদ দেওয়ার কুপন, একটা করে বাংলার মদ খেয়েছে, তো কেউ বাড়িতে বসে জুয়া খেলেছে, কেউ মঞ্চের নিচে বসে মদ খেয়েছে, অসুবিধাটা কোথায়? মাতাল আর খুনিদের নিয়েই তো এই দল। এখানে কিন্তু ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করছি, ভয় পাবেন না। কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? আপনাদের দাদুরা কি পাকিস্তানি? আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা। এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়, আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে, সুতরাং আমরা ভয় পাবো না। ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি, এডিজি এলো, এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত। ফেসবুক লাইভ তো খারাপ নয়,
আপনি সুমনকে ধরেছেন, আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন? দুটো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন জাজ কোর্ট থেকে। শুনুন, যা করছেন না, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন। আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ। পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি স্যার, সুমন্ত দাস ফলস ওবিসি নয়, অতএব আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসআই হননি। আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম, সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাবো। বাংলার সম্প্রীতি নষ্ট করছে কেন অভিষেক মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব দাও। বাংলার সম্প্রীতি নষ্ট করছে কেন অভিষেক মমতা ব্যানার্জি? জবাব চাই, জবাব। থামবে কবে এই অত্যাচার? থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে এই অত্যাচার? থামবে কবে? থামবে কবে? রাত জাগে শুধু জঙ্গলি হয় না, শিক্ষার আলো দেখতে চায় না, সুস্থ সমাজ গড়তে দেয় না, ক্ষমতার লোভে ওরাই শেয়ানা। মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ। যে দেখালেন সেটা আমার যতদূর সম্ভব ভৈরবগঞ্জ কলেজের ফেসেতে প্রতি বছর ফেসেতে ফাংশন করে, সমস্ত ছাত্রছাত্রীরা থাকে, গান বাজনা করে, আনন্দ ফুর্তি করে, সেই ছবিটাই কিন্তু আমি দেখলাম। সেটা যদি আমি থাকতাম সেখানে তাহলে বুঝতে পারতাম ক্লাসটা কি। কিন্তু যেটা বলে এই যে আমাদের ধরুন দুর্গাপূজায় যখন আমাদের ইয়ে হয়, মাকে আমরা সিদ্ধি আসি, ছেলে মেয়ে বউ সকলে মিলে তারা বিভিন্ন নাচ নাচে। এখন কোনটা বেলি কোনটা ঢেলি এই সম্বন্ধে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। নাচ গান হয়, এটা হয় এবং আনন্দ পায়। পালা 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 এখানে পালা পালা আপনি আমার লজ্জা লাগে না? মমতা ডাইনির গুন্ডারা আমার মাকে মেরে দিয়েছে। আজ আমাকে কোথায় থেকে এখানে নিয়ে এসেছে। আমি একটা গরিব পরিবারের মেয়ে, গরিব পরিবারের বউ। আমি জানি না পড়াশোনা, আমি জানি না কথা। আমার এমন পরিস্থিতি পড়েছে, আজ আমাকে রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আর মেয়ের বিচার এখনো দেবে কিনা জানি না। কেন এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14টা আসামি বাইরে ঘুরে। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। এবারে ভালো করেই হবে, ভোটার তালিকায় খেলা হবে। কার কার নাম বাদ যাবে? রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शायद আমার ভাই, আমার দাদা, তার উপরে প্রাণহানি হচ্ছে, যেখানে গান হচ্ছে, আমাদের মেয়েরা স্কুল যাচ্ছে, আমাদের ছেলেরা বিরোধী নেতার মিছিল থেকে সব সময় পুলিশদের ওপর জুতো দেখানো হচ্ছে।
আপ্পাবাজি আর মিথ্যাবাজি। ভোট 21-এ ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। 26,000 গেছে, 32,000 যা যাওয়ার পথে। আবার 6 মাস পরে নির্বাচন, তাই তাজপুর বলছে দেউচা পাচামিতে বলে এসেছিল 1 লক্ষ লোক চাকরি পাবে, একটা লোক চাকরি পেয়েছে দেখিয়ে দিই। যতক্ষণ নাই গোটা মর্গের সুরক্ষা নিশ্চিত হচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো। সিসি পড়েছে, ও একটা ইন্টার্নশিপ করছিল, মানে ওখানে নার্সিং এর কোর্স করার জন্য ওখানে মানে শিক্ষা নিচ্ছিল, আর 3 দিন মধ্যে এই ঘটনা ঘটে গেছে। আমার হাজার হাজার চাকরি চুরি করে, হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের বাণী করে, হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। অফিসে যা ইচ্ছে তাই করছো চুরি, অফিসে যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। আমি বলছি যে যেভাবে, আমি জানি না কি নাম ওর, দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান, এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি, এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক, তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো, সেটাও সেই যুবকদের স্বাধীনতা। সেটা শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে দিচ্ছেন 12 মাসে, 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে 3 জনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ঠিক আছে।